দেখুন গোপাল দুলছে, জন্মাষ্টমীর ভিডিও আজকে গিয়ে পোস্ট করছি। তো সবাই নিশ্চয়ই জন্মাষ্টমী খুব ভালো করে কাটিয়েছেন, মজা করেছেন। আমরাও যেমন পেরেছি আমাদের জন্মদিন, গোপালের জন্মদিন পালন করেছি। খুব ভালোভাবেই দিনটা গেছে এবং মানে সত্যি গোপালের আশীর্বাদ আছে বলেই আপনাদের সঙ্গে ভিডিও পোস্ট করছি, নাহলে এতটাই আমার মানে আমি অসুস্থ ছিলাম। আমি জানি না যে পোস্ট করতে পারবো কিনা। তো গোপালের আশীর্বাদে আমি ভালো আছি। আর চলুন আজকের পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোথাও কেউ স্কিপ করবেন না। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবং দেখুন মা প্রথমেই মানে ভোগ বানাচ্ছে সকাল থেকেই। গোপালের ভোগ হচ্ছে। তো সকাল থেকে মা অনেক কিছুই বানিয়েছে। আর আমি গোপালকে সেবা হয়েছে। তো গোপালকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। তো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভোগ বানানোটা আর কি। তো যেগুলো হয় আর কি সবার বাড়িতে, আমার বাড়িতেও ঠিক সেই রকমই গোপালের জন্য আয়োজন করেছি। তারপরে আমাদের বাড়িতে রান্না হয়েছে আজকে নিরামিষ, যেহেতু আমি রান্না করেছি, বাবা ভাই খাবে। আমি আর মা আজকে কিছুই খাবো না। ডাল করেছি, পটল ভাজা, ভেন্ডি সেদ্ধ আর ওই শুক্তো করেছি। উচ্ছে দিইনি, উচ্ছে খাওয়া যাবে না আজকে, বড়িও খাওয়া যাবে না। ভাই এই রান্নাটা খুব ভালোবাসে, তার জন্য নিরামিষ এটাই করলাম। তো তারপরে আমি বাজার করতে গিয়েছিলাম, গোপালের সমস্ত বাজার করে নিয়ে এসেছি। তো চলুন এবারে স্নানটা দেখুন, স্নান করাবো। তো এই যে দেখুন গোপালের স্নানের ব্যবস্থা করেছি। গোপাল এখন ঘুম থেকে উঠেছে, আমার গোপাল। তো স্নান করবে এখন। আসলে আগে জানতাম না, যত রাত্রিতে অভিষেক করানোটা ভালো ছিল, 8টা থেকে 9টার ভেতরে। কিন্তু ঠাকুরমশাই তো এত দেরি করবে না, 12টার পর জন্মাষ্টমীর পুজো হওয়াটা খুবই ভালো, শুভদায়ক। তো আজকে তো আমার উপোসই, কিছুই খাবো না, কারণ আজকে আমার গোপালের জন্মদিন। তো এখানে এখন বাজে 4টা। তো সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি স্নানের জন্য। এখানে নিয়েছি আবাটা, হলুদ জল, এখানে নিয়েছি ফলের জুস, মৌসুমির আর কি। এখানে নিয়েছি কর্পূরের জল, আর এখানে নিয়েছি ঘি, মধু। তো এখানে নিয়েছি অগুরু জল, এখানে নিয়েছি চন্দন। যেটা মেন আর কি, দুধের আকাল পড়ে গেছে, দুধ একটুও পাওয়া যায়নি। সেটাই হচ্ছে অভিষেকের মেন, দুধটা দরকার ছিল। যাই হোক, আর এই যে দোলনা বের করেছি, সাজাবো ফুল দিয়ে। তো এই যে এবার আমি আমার গোপালকে স্নান করাবো। আর এটা আমার ভাইয়ের গোপাল, ওই ছোট ভাইয়ের গোপাল, সাজিয়ে দিয়েছে সুন্দর করে। তো গোপালকে এবার আমি স্নান করাবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। জন্মাষ্টমীর ভিডিও, আর শরীরটা যেহেতু ভালো নেই, ভিডিও সকাল থেকে আমি ঠিক মতো করতেও পারছি না। তো মা ভোগ বানাচ্ছে ওখানে এখন। আমার গোপালের সকালে কলা, ছোলা, গুড়, মিষ্টি দিয়ে সেবা হয়েছে। এখন দুপুরে খেয়েছে ফলের ওই ফ্রুটি, ক্ষীরমালাই আর চকলেট, এই দিয়ে সেগুলোর ভিডিও করা হয়নি। শরীরটা সত্যি খুব মানে খারাপ আর কি, ভালো নেই। তো যাই হোক, আজকে তো উপোস করতেই হবে, কিছু করার নেই, যত খারাপ থাক শরীর। তো সেই জন্য এখন আমার গোপালকে আমি স্নান করাবো। আর স্নান করানোর পরে ওই যে দেখুন বিস্কুট নিয়ে এসেছি, হরলিক্স বিস্কুট। তো ওই বিস্কুট এখন খাবে বিকেলে। তো তারপরে সন্ধ্যাবেলায় তো ঠাকুরমশাই এসে পুজো করবেন, মন্দিরেই আজকে পুজো করব, মন্দিরেই গোপালকে নিয়ে যাব। তো সঙ্গে থাকুন, আজকে দেখতে থাকুন, ভিডিওটা এখন থেকে শুরু করছি। এবার স্নান করিয়ে দিয়ে গোপালকে আমি জন্মদিন যেহেতু, চন্দন, হলুদ, কর্পূরের টিকা দিয়ে দিচ্ছি। আর মালা ঘুমসি নিয়ে এসেছি, যেমন মা সন্তানকে জন্মদিনে ফোঁটা দেয়। আমি গোপালের মা হওয়ার আমার কোনো ক্ষমতাই নেই। উনি তো জগৎকর্তা, জগদীশ্বর ভগবান। তো আমার তো কোনো ক্ষমতা নেই, কিন্তু আমি গোপালকে সন্তান হিসেবে দেখে ভেবে এবং সন্তান হিসেবে তার সেবা করে আমি খুব মনে শান্তি পাই। তার জন্যই গোপালের আমি এইভাবেই সেবা দিই। আর দেখুন চন্দন দিচ্ছি, যেটুকু মন থেকেই করলাম সেবা, মানে চন্দনের ফোঁটা দিয়ে এবারে আরতি করব গোপালকে। তো এই আর কি, মানে এই বছর সত্যি আমি এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম, ভাবিনি যে আমি পারবো আর কি। যাই হোক, গোপালের অশেষ কৃপা, দয়া আমাকে দিয়ে
সেবা যে করিয়েছে তার, এটাই আমার কাছে অনেক পরম সৌভাগ্যের। তো সবাইকে এবার আমি অভিষেক করি, এবার আমি ফোঁটা দিলাম, ফোঁটা দিয়ে এবার আমি আমার গোপাল এবার সেবা করবে, কারণ স্নান করে নিয়েছে। আমাদের সবার মতো স্নান করলেই আমরা যেমন খিদে পেয়ে যায়, আমার গোপালেরও তাই। তো স্নানের পর এবার আমি গোপালকে সেবা দেব। তো দেখুন সমস্ত কিছু এখানে এই জন্য সাজিয়ে নিয়েছি, গোপালকে একটু পুজো করে নিই তারপরে। ও গোপাল পালা রে পালা গোপাল, করিস নে আর মাখন চুরি, যশোদা আসছে ছুটে ধরবে যে তোর জারি জুরি, করিস নে আর মাখন চুরি, যশোদা আসছে ছুটে ধরবে যে তোর জারি জুরি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো এই যে দেখুন গোপালকে আমি নিচে নিয়ে এসেছি মন্দিরে, আমাদের আজকে মন্দিরেই পুজো হবে, কারণ মন্দিরে খোলামেলা, তো মন্দিরে মানে সবাই আসবেও, তো সেটাই ভালো হবে। আর এত কিছু ভোগ মানে মন্দিরে ঠাকুরমশাইয়ের পুজো করতেও খুব সুবিধা হয় এবং ভালোও লাগে, তো তার জন্য মন্দিরেই গোপালকে নামিয়ে নিয়ে এলাম। আর আমার মার ফল কাটা ডান মানে শেষ হয়ে গেছে, তো সমস্ত কিছু এবার গোপালের জন্য সাজানো হবে। তো মা সন্ধ্যাটা দিয়ে দিক, সন্ধ্যা দেওয়ার পরে এবারে সমস্ত কিছু সাজিয়ে দেবে। তো আজকে মানে এই মিষ্টি, ছোলা গুড় সমস্ত কিছু ভোগ তো দিতে হবে, যেহেতু আমার গোপাল ছোট বাচ্চা। তো আর এই ক্ষীরমালাইটা নিয়ে এসেছি, কারণ কি ক্ষীরের এই মানে পায়েস, এটা খুব গোপালের খেতে ভালো লাগে, তার জন্যই আমি নিজের হাতেই, এই জন্য পুজোর বাজারগুলো আমি কারোর হাতে দিই না, আমি নিজের হাতেই পুজোর বাজারটা করি আর কি, এবং করতে ভালো লাগে।
আর একটু মন্দিরে মানে লাইট কম, তো তার জন্য মানে মন্দিরে দুটো বাল্ব জ্বলছে ঠিকই, কিন্তু এই লাইটগুলোর একটু কমে, তো তার জন্য একটু সাজলাম, গোপালের জন্মদিন বলে কথা, তার জন্য একটু তাই সেজে এলাম, কিন্তু শরীরটা এতটাই খারাপ। তো এই যে শাড়িটা পরেছি এটাই যেন আমাকে খুব ক্লান্ত লাগছে, এবং যাই হোক এই আর কি। এরপরে ঠাকুরমশাই আসবেন সন্ধ্যার পরেই, সন্ধ্যা দেওয়া হোক তারপরে পুজো হবে। আর এই যে ঠাকুরমশাই চলে এসছেন, এবং এই আমার মানে পুজো করার জন্য তো সমস্ত কিছু রেডি। আর দেখুন এই ভোগ আজকে হয়েছে আমাদের বাড়িতে, নাড়ু তো আজকে মাস্টলি লাগে, নাড়ু, তারপরে লুচি, খইর বলেইছিলাম আপনাদেরকে, চাল ভাজা, তারপরে তালের গুলগুলি, ওটা তো মাস্ট আজকে লাগবে। তারপরে এইটা হচ্ছে মালপোয়া, তারপরে দই, মিষ্টি, ছোলা গুড়, কাজু কিশমিশ, আর দুধ, ছানা, তারপরে মা রসমালাই করেছিল, আর ছানা এমনি দিয়েছে, আর এখানে 5 রকম না 7-8 রকমের মিষ্টি আছে, এখানে ভাজা ছোলার ডাল। তো সমস্ত কিছু গোপালের জন্য যেটুকু পেরেছি আয়োজন করেছি, আরও ইচ্ছে ছিল তো হলো না আর কি। যাই হোক, তো আমার গোপালের জন্মদিন বলে কথা, যার দয়াতে বেঁচে আছি, যার জন্য মানে সমস্ত কিছুই দিনগুলো ভালো কাটছে, তার জন্য তার কৃপাতেই এই সমস্ত কিছু। সে যদি কৃপা না করে, সত্যি কথা আমরা একটু তার সেবা করতে পারবো না, তার সেবা করার ক্ষমতাও আমাদের নেই। তো যৎকিঞ্চিৎ যেটুকু কৃপা করে উনি গোপাল আমাদের কাছ থেকে সেবা নেয় সেটাই আমরা করি। সবই তো উনাকে সেবা দেওয়ার ক্ষমতা সত্যি আমাদের নেই, সবই উনার, তবুও উনাকে এই যে উনার হয়েই সেবাটা দিচ্ছি, এটাই আর কি। তো এই যে মামনি কাকিমা টাকিমা সবাই এসছে, মামনি কাকিমা আজকে প্রচুর হেল্প করেছে মাকে আর কি, না হলে হতো না। আমিও অসুস্থ, মামনি কাকিমা যাই হোক হেল্প করাতে অনেকটা সুবিধে হয়েছে। আর মোমবাতি তো মাস্ট জন্মদিনে লাগে, তাই আমার ছোট ভাইটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। আর ওর তো প্রত্যেক বছরের মতো প্রথম থেকেই গোপালের নাড়ুর দিকে চোখ। আর দেখুন এই গোপাল আমার দুলছে, এত দারুণ লাগছে কি না। আমার ছোট ভাই সুন্দর করে এই দোলনাটা সাজিয়ে দিয়েছে, এটা আমি আগের বছর থেকেই নিয়ে এসেছি, আর এই ফুল দিয়ে সাজিয়ে দিতে অসাধারণ লাগছে। আর এইরকম দোলনায় গোপাল দুলবে আমার খুব দেখতে ভালো লাগে। তো সবাই গোপালকে দুলালো, আমিও দুলিয়েছি, সেটার ক্যামেরা করিনি। এরা আমার এই বোন ভাইরা এরা দুলাচ্ছে, এদের আকর্ষণ আর কি, বাচ্চাদের আকর্ষণ। খুব ভালো দিনটা কাটলো, এটাই অনেক গোপালের দয়াতে। ভাবিনি যে এতটা ভালো করে কাটবে আর কি দিনটা। তো যাই হোক, আপনাদের কেমন কেটেছে সেটা কমেন্ট করবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও। তো অনেক দিন ভিডিও করা হয় না, দেওয়া হয় না এই শরীর খারাপের জন্য। তো চেষ্টা করব ছোট ছোট করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা। আপনারাও ভাবতে পারেন প্রত্যেক সময় বলি আর প্রত্যেক সময় দিই না, তো যাই হোক চেষ্টা করব কন্টিনিউ করার। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও